সবাইকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো প্রভু যিশু নামে সবাইকে অসংখ্য ধন্যবাদ। যিশুর আলো চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে তিনি সময় সুযোগ করে দিয়েছেন ঈশ্বরের বাক্য বলার জন্য। তো সবাইকে আরেকটিবার জয় যিশু, হালেলুয়া। আজকের বাক্য যিশাইয় 54 অধ্যায় 17 পদ। তো কি বলছে ঈশ্বরের বাক্য? সবাইকে জয় যিশু। যে কোনো অস্ত্র তোমার বিপরীতে গঠিত হয় তাহা সার্থক হইবে না। হালেলুয়া। যে কোনো জিহ্বা বিচারে তোমার প্রতিবাদিনী হয় তাহাকে তুমি দোষী করিবে। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের বাক্য কি বলছে? যে কোনো অস্ত্র তোমার বিপরীতে গঠিত হয় তাহা সার্থক হইবে না। তো দেখো, আমরা যখন সেই প্রভুর যখন প্রার্থনা করি, প্রভু যখন আমাদের মনোনীত করেন তার রাজ্য সুসমাচারের জন্য, ঈশ্বর যখন আমাদের মনোনীত করেন, তখন কি শয়তানেরও রাগ হয়। শয়তানের কেন রাগ হয়? কারণ এতদিন তার আরাধনা, তার প্রশংসা করেছিলাম, কিন্তু এখন যে প্রভু যিশু যখন আমাদেরকে সেই মনোনীত করেছেন, সেই পাপ থেকে পরিত্রাণ দিয়েছেন, তো তখন কি সেই ঈশ্বরকে চিনতে জানতে আমরা ব্যস্ত হয়ে পড়ি। ছোট ছোট প্রার্থনা, ছোট ছোট বিশ্বাসগুলো নিয়ে কি আমাদের মধ্যে গভীর বিশ্বাস তৈরি হয়। তো আমাদের মধ্যে কি সেই গভীর বিশ্বাস তৈরি হয়। তো সেরকমই যখন আমরা ঈশ্বরেতে থাকি তখন শয়তানের কি সেই রাগ হয়। শয়তানও চায় আমাদের ক্ষতি করতে। তো দেখো, একটা চেয়ার, সেই চেয়ারটা কি আমাদের মধ্যে কি সেই ফাঁকা রয়েছে। এক পাশে ঈশ্বর আছে আর এক পাশে কি শয়তান আছে। যদি আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, যদি আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করতে থাকি সর্বদা সবসময়, যদি আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তাহলে সেই চেয়ারটার মধ্যে কে বসতে পারবে? কে চেয়ারটার কাছাকাছি ঈশ্বর থাকবে। আর যদি আমরা শয়তানকে সময় দিই, যদি আমরা শয়তানকে যদি সুযোগ দিই, প্রার্থনা না করি, যদি না বাইবেল না পড়ি, উপবাস না করি, তখন কি আমরা শয়তানকে সেই রাস্তা ফাঁক করে দিচ্ছি। তো সেই শয়তানকে কি আমরা সুযোগ করে দিচ্ছি। তাহলে কি কে চেয়ারে বসবে? তখন সেই শয়তান কি সেই চেয়ারে বসবে। তাহলে আমাদের কাকে সময় দিতে হবে? সেই ঈশ্বরকে সময় দিতে হবে। যদি আমরা ঈশ্বরকে সময় দিতে যাই, কোনো অস্ত্র, বলছে কি যে কোনো অস্ত্র, শয়তানও কি তৈরি আমাদেরকে কি সেই ভাঙবার জন্যে। আমার রোগ, সমস্ত রোগ কে দেয়? সেই শয়তান দেয়। সেই লুসিফার শয়তান দেয়, দিয়াবল শয়তান দেয়। সেই শয়তানকে আমাদের সমস্ত রোগ দেয়। সেই রোগ থেকে পরিত্রাণ দিতে কে এসেছিল? একমাত্র প্রভু যিশু এসেছে, তাই তো? হালেলুয়া। সেই পাপ থেকে পরিত্রাণ দিতে একমাত্র কে পারে? সেই প্রভু যিশু পারে। রোগ থেকে পরিত্রাণ দিতে কে পারে? প্রভু যিশু পারে। তো দেখো, কত দেখছি না, কত মিরাক্কেল হয়ে যাচ্ছে সবার জীবনের। ক্যান্সার, সুগার, থাইরয়েড, সব কিছু রোগ কি সেই নিমেষেই প্রভু যিশু নামেতে কি সব কিছু গায়েব হয়ে যাচ্ছে। কার দ্বারা সুস্থ হচ্ছে? কার নামের দ্বারা সুস্থ হচ্ছে? কোনো মানুষের দ্বারাই কি সুস্থ হতে পারে না। সেই ঈশ্বরের দ্বারাতেই কি সুস্থ হচ্ছে। সেই ঈশ্বর কি সুস্থ করছেন, ঈশ্বর যিশু নামেতে সুস্থ করছেন। কারণ ঈশ্বরের বাক্য কি বলছে? যে কি ঈশ্বরের বাক্য বলছে যে তোমাদের জন্য কি শয়তান পরিকল্পনা করে রেখেছে, কিন্তু সেই পরিকল্পনা কি ভেঙে দিতে পারি, প্রার্থনার দ্বারাইতে ভেঙে দিতে পারি। তো শয়তান বাক্যে কি বলছে? যে শয়তান, প্রথম পিতর 5:7, যে শয়তান গর্জনকারী সিংহের ন্যায় কাহাকে গ্রাস করিবে তার অন্বেষণ করিয়া বেড়াইতেছে। হালেলুয়া। তো সেরকম সূঁচের ছিদ্র খুঁজছে শয়তান। সেই সূঁচের ছিদ্র যদি আমরা ফাঁক রাখি, তবে কি শয়তান আমাদের শরীরের মধ্যে প্রবেশ করতে পারবে। আর যদি সেই ফাঁকই যদি আমরা না রাখি, তাহলে কি শয়তান প্রবেশ করতে পারবে না। যতই চেষ্টা করুক, যদি আমার মধ্যে যদি পরিপূর্ণ থাকে দান, প্রার্থনা, উপবাস, বাক্য পড়া, বাইবেল পড়া, যদি আমাদের মধ্যে তিনটেই পরিপূর্ণ থাকে, তাহলে কি শয়তান প্রবেশ করতে পারবে? শয়তান কি পালিয়ে যাবে যে না, এর কাছে থাকা যাবে না, এ সর্বদা কি প্রার্থনা নিয়ে রয়েছে। হালেলুয়া। তো ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন, ঈশ্বর আমাদের মনোনীত করেছেন। যদি আমরা সেই ঈশ্বরেতে যদি যুক্ত থাকি, তাহলে শয়তান কি আমাদের কোনো কিছু ক্ষতি করতে পারবে না। তাই ঈশ্বরের বাক্য বলছে কি জাগিয়া থাকো, প্রার্থনা করো, যেন পরীক্ষায় না পড়ো। আত্মা ইচ্ছুক বটে, কিন্তু মাংস দুর্বল। বলছে কি জাগিয়া থাকো তোমরা সর্বদা, কি নিদ্রায় যেও না, তোমরা কি জেগে থাকো, তোমরা প্রার্থনা করো, যেন পরীক্ষা তোমাদের সামনে উপস্থিত আছে, সেই পরীক্ষায় যেন তোমরা উত্তীর্ণ হতে পারো।
সেই জন্য কি বলছে ঈশ্বরের বাক্য, যে কোনো অস্ত্র তোমার বিপরীতে গঠিত হয়, বিপরীতে মানে শয়তানকে আমাদের বিরুদ্ধে চক্রান্ত করছে সর্বদা, যে কোনটা দিয়ে ফাঁদে ফেলা যায়। কোন যেমন আমরা ঈশ্বরেতেও যুক্ত আছি, তেমনকি শয়তানও আমাদের জীবন নিয়ে পরিকল্পনা করে, শয়তানও আমাদের জীবন নিয়ে ব্যস্ত, শয়তানও আমাদের জীবন নিয়ে কি করবে, কি রোগ দেবে, কিভাবে চিন্তিত সেও আমাদের জীবন নিয়ে। সেই জন্য ঈশ্বর বাক্য বলছে যে কোনো অস্ত্র, যে কোনো যেরকম অস্ত্র কীরকম ধারালো হয়, সেই ধারালো কি সার্থক হবে না, তোমাদের বিরুদ্ধে যে যাই চক্রান্ত করুক সেইগুলো কি সার্থক হবে না। আর বলছে কি, তা আমা হইতে তাহাদের এই ধার্মিকতা লাভ হয়, ইহা সদাপ্রভু কহেন। তোমার ঈশ্বরে থাকতে কি সেই ধার্মিকতা লাভ হয়। তো দেখো আগে আমরা কীরকম ছিলাম, কিন্তু এখন কি ঈশ্বরকে বিশ্বাস করে আমরা কি মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে আমরা পরিবর্তন হয়েছি, আমাদের জীবনে সেই কি পরিবর্তন এসেছে। আমরা সেই কি আগে যেমন ছিলাম কি আমরা এখনও তেমন আছি না। আমরা হচ্ছে যে ঈশ্বর রাগ করবেন, ঈশ্বর পাপ থেকে আমাদের পরিত্রাণ দিতে এসেছেন, তো আমরা কি সেই পাপের পথে যাব না। হালেলুয়া। তো ঈশ্বর আমাদেরকে কি সঠিক পথে পরিচালনা করতে চান। সেই জন্য ঈশ্বরের বাক্য বলছে কি, তোমার বিরুদ্ধে যা কিছুই হোক না কেন, কোনো কিছু কি পরিকল্পনা তাদের সফল হবে না। হালেলুয়া। যেন আমরা ঈশ্বরতে যুক্ত থাকি আর ঈশ্বরকে সেই চেয়ারে বসার সুযোগ করে দিই, ঈশ্বরকে যেন আমাদের সে বসার সুযোগ করে দিই। কারণ প্রার্থনার দ্বারায়, যদি আমরা প্রার্থনার দ্বারা ঈশ্বরকে বসার সুযোগ করে দিই, তাহলে কি সেই শয়তান পালিয়ে যাবে, শয়তানকে আর থাকবে না। হালেলুয়া, হালেলুয়া।